অধ্যায় ১ সহজ পদ্ধতিতে গুণ করি। ৪ পৃষ্ঠা। ৩ নম্বরে চলো ১ নম্বর থেকেই শুরু করি। সহজ পদ্ধতিতে গুণ বলতে কোনো বড় কোনো নামতা পড়তে হয় না, সবগুলোকেই একের নামতা কনভার্ট করে নিয়ে যাব। আর প্রতিটি সংখ্যায় মানে ১ দ্বারা গুণ করতে হবে, একের নামতা পড়া। যেমন এখানে ৯৯৯ আছে, একে আমরা ১০০০-এর মধ্যে নিয়ে যাব, বা ১০০ বা ১০০০, এরকম একটা সংখ্যার মধ্যে নিয়ে যেতে হবে। ৯৯৯-র সাথে মানে আর ১ যোগ করলে ১০০০ হয়, তাই ১০০০ থেকে ১ বিয়োগ করলে ৯৯৯ হয়, মানে ওই সংখ্যাটাই আবার ফিরে আসে। ১০০০ থেকে ১ বিয়োগ করাতে মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে। আমরা ৭৫-কে ১০০০-এর সাথেও গুণ করব, ১-এর সাথেও গুণ করব। তাহলে লিখে নিই ১০০০ ইন্টু ৭৫। মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম, তারপর এই ১-এর সাথে আবার ৭৫ গুণ করব। ১ গুণ ৭৫। ডাইরেক্ট গুণ করলেও হয়ে যাবে, আবার এভাবে লিখে করলেও হবে। যেমন ৭৫-একে ৭৫, আর যতটা শূন্য ততটা শূন্য বসিয়ে দিলাম। মাঝখানের এই লাইনটা না লিখলেও চলে। ৭৫-একে ৭৫। এবার ৭৫,০০০ থেকে ৭৫ বিয়োগ করব। বিয়োগ অঙ্ক তো সবাই করতে পারি। ৫ আছে, ১০ হবে, ৫ হলে হাতের ১, ৮ আছে, ১০ হবে, ২ হলে হাতের ১, ১ আছে, ১০ হবে, ৯ হলে তারপর হাতের ১, ১ আছে, ৫ হবে, ৪ হলে ৭। বাস, ওকে। ২ নম্বর অঙ্কটি সেম, তোমরা নিজেরা করে নিও। আমি ৩ নম্বরটা করে দিচ্ছি। ৯৯০ থেকে কত যোগ বা বিয়োগ করলে ১০০০-এ নিয়ে যাওয়া যায়। দেখো, ১০০০-এর সাথে ১০ বিয়োগ করলে ৯৯০ হয়, হ্যাঁ না? হ্যাঁ। এবার আমরা ইন্টু ৬০। ৬০ ১০০০-এর সাথেও গুণ আছে, ১০-এর সাথেও গুণ আছে। এটা আমরা ডাইরেক্ট গুণ করব। ৬ একে ৬, আর এখানে ৩টে শূন্য, ওখানে একটা শূন্য, ৪টে শূন্য, বিয়োগ ৬ একে ৬, ৬ লিখলাম, আর এখানে ২টো শূন্য, এখানে ২টো শূন্য, ওকে, ৬০০। এবার ৬০,০০০ থেকে ৬০০ বিয়োগ করে দিলে উত্তর ওকে। আমরা বিয়োগ করে দিলাম ৫৯,৪০০। যারা একটু বুঝি তারা এভাবে গুণ করে নিব, তাহলে একটু সময় আরও কম লাগবে, আরও সহজ হয়ে যাবে। খাতার নিচের অংশের অঙ্কটা একটু ক্লিয়ার বোঝা যায় না, তার জন্য আমি প্রতিটা অঙ্কে প্রথম অংশে করতে চেষ্টা করছি। আবারও একই নিয়ম, ১০০০ থেকে ১০ বিয়োগ করে ৯৯০, তারপর গুণ ৮৪০। ১০০০-এর সাথে ৮৪০ গুণ করব, গুণ ৮৪০ বিয়োগ, এবার ১০-এর সাথে ৮৪০ গুণ করব, গুণ ৮৪০। ৮৪০-একে ৮৪০, তারপর এখানে ৩টে শূন্য, ৩টে শূন্য বসিয়ে দিলাম, বিয়োগ ৮৪০-একে ৮৪০, আর একটা শূন্য, মানে একটা শূন্য বসিয়ে দিলাম। তারপর বিয়োগ করে নিলাম ০০০০, তার ৪ আছে, ১০ হবে, ৬ হলে হাতের ১, বা তারপর ৯ আছে, ১০ হবে, ১ হলে হাতের ১, ১ আছে, ৪ হবে, ৩ হলে, আর ৮-এর ৮। তারপর ৫ নম্বর অঙ্কটি আবার করা হচ্ছে। দেখো, এটা থেকেও দেখতে হবে কত বিয়োগ করলে মানে ১০০০ বা ১০০০০ এরকম কোন কনভার্ট করা যায়। ১০০০০ থেকে ১০০ বিয়োগ করলে দেখো ৯৯০০,
তাই আমরা 10,000 থেকে 100 বিয়োগ করব, মানে 100, 1000, 10 এরকমের মধ্যে রাখতে হবে, মানে 10,000 হোক 1 লাখ হোক, মানে এরকম একের মধ্যে নিতে হবে। তারপর দেখো গুণ চিহ্ন দিয়ে নেই, ব্র্যাকেট ফার্স্ট প্যাকেজটি গুণের আকার, তবু আবার আমরা যেহেতু ছোট গুণ চিহ্ন দিয়েও নিতে পারি। আচ্ছা 400, ওকে। এবার গুণ করে নিই, 4 একে 4, আর যতগুলো শূন্য ততগুলো শূন্য গুণে বসিয়ে দিই, এখানে 4টা ওখানে 2টা। একদম সহজ তাই না? বলো, শুধু সংখ্যাটা বসিয়ে যতগুলো শূন্য শূন্যগুলি নিয়ে বসিয়ে দিলি হয়ে যায়। 4 একে 4, আর এখানে 4টে শূন্য এনে বসিয়ে দিলাম, এখানে 2টা এখানে 2টা। তারপর আমরা বিয়োগ করব, 0 0 0 0, তারপর 4 আছে 10 হবে, 6 হলে হাতের 1, 1 আছে 10 হবে, 9 হলে হাতের 1, 1 আছে 4 হবে, 3 হলে। একটু বোঝা যাচ্ছে না, তাই আমি ওই পাশে আর অঙ্কগুলো করতে পারছি না। আবার দেখো এবার 6 নাম্বার করছি, একই নিয়মের সেম অঙ্ক আবারও করছি। দেখো 10,000 থেকে 100 মাইনাস করলে 9,900 হয়, মানে মানের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। আবারও আমরা লিখে নিলাম গুণাকারে 1000-এর সাথে 99 গুণ, 100-এর সাথে 99 গুণ করে নিলাম। আবার 99 একে 99, আর যতগুলো শূন্য ততগুলো শূন্য বসিয়ে দেব, 4টে শূন্য 4টে শূন্য বসিয়ে দিলাম। তারপর বিয়োগ চিহ্ন মাঝখানে রাখবো, 99 একে 99, আর 2টি শূন্য 2টি শূন্য বসিয়ে দিলাম। ওকে, এবার এটা থেকে এটা বিয়োগ করব। দেখো ওই পাশ থেকে বিয়োগ করলে ভালো, আর সম্পূর্ণটা একসাথে করে ফেলতে পারলে তো আরও ভালো, সহজ। 0 0 0 0, 9 আছে 10 হবে 1 হলে, আবার হাতের 1, 1 আছে 10 10 মিলে 0 হয়ে যায়, তার 1 আছে 10 9 হবে 8 হলে, তারপর 9 9। দেখো 7 নম্বর অঙ্কটা, এটা একটু ভিন্ন, যেমন এখানে 101, 100-এর সাথে 1, মানে আমরা 100-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 101 হয়ে যাবে। আমরা এতক্ষণ বিয়োগ করেছি, এবার যোগ, 100-এর সাথে যোগ 1 মানে 101 ইন্টু 23। দেখো আবারও একই নিয়ম, 100 ইন্টু 23, এবার মাঝখানে যোগ চিহ্ন, আবার 1 ইন্টু 23, একদম সহজ। 23 একে 23, আর 2টা শূন্য বসিয়ে দিলাম, তারপর প্লাস মানে যোগ চিহ্ন, এরপর আবার 23 একে 23, এবার 2300-এর সাথে 23 যোগ করে দেব, মানে 2323। শেষ অঙ্ক এখানে, মানে একবার যখন যোগ করতে হবে তখন যোগ, আর যখন বিয়োগ করতে হবে তখন বিয়োগ। এবার আমি এই অঙ্কটি অনেক দূরত্ব করে নিব, কারণ আমরা একই নিয়ম একই অঙ্ক অনেকগুলো করেছি। 100-এর সাথে প্লাস 1, তারপর ইন্টু 54, 100-এর সাথে গুণ করে নিব, আর 1-এর সাথে গুণ করব, 100 ইন্টু 54, আর 1 ইন্টু 54। তারপর 54-কে 54, আর 2টি শূন্য, তারপর যোগ 54-কে 54, বাস 54-এর সাথে 54 যোগ করে দিলে না, এখানে 0 বরাবর 54 54। ওকে, আমরা 9 নম্বর অঙ্কটি খুব দূরত্ব করে নেব। 100-এর সাথে 10 যোগ করলে হয়ে যায় 110 ইন্টু 220। এবার 220 100-এর সাথে গুণ করব, তারপর আবার 10-এর সাথে 220 গুণ করব, 10 গুণ 220। এবার দেখো 22 একে 22, আর 3টে শূন্য যোগ 22 একে 22, 2টা শূন্য 2টা শূন্য, একদম সহজ। 0 0 2 2 2 4 আর 2।
তারপর আমরা অঙ্কগুলো খুব দূরত্ব করে ফেলি, উঠিয়ে নিই। তারপর দেখো 1000-এর সাথে 1 যোগ করে ফেললে এবার হয়ে যাবে 1000 যোগ 1 290। পর 290-এর সাথে 1000 গুণ 1-এর সাথেও 290 গুণ, মাঝখানে ওই যে আমরা যোগ দিয়েছিলাম তার যোগ চিহ্নটা রাখতে হবে। যখন বিয়োগ তখন বিয়োগ চিহ্ন দিতে হবে, যখন যোগ তখন যোগ দিতে হবে। এই গুণ করে নিলাম, আর আমরা যোগ করে ফেলি, বাস। তারপর 11 নম্বর অঙ্কটি একদম নিচে করছি, তোমরা দেখতে পাচ্ছ কি না? আচ্ছা বুঝতে চেষ্টা করো। সবগুলো নিয়ম তো একই, নিজেরা খাতায় করে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিও। দেখো একই নিয়ম, আমরা এটা 600 সাথে গুণ করে দেবো। যতগুলো শূন্য 6 একে 6 মানে, আর যতগুলো শূন্য ততগুলো শূন্য বসিয়ে দিব, যোগ 6 একে 6 যত 3টে শূন্য বসিয়ে দিলাম। তারপর একটার সাথে যোগ করে দিব, একদম সহজ। তারপর 12 নম্বর অঙ্ক শুরু করি। 1100 মানে 100 প্লাস 1000, 1100। তারপর 200 গুণ 1100 গুণ 200, 100 গুণ 200। তারপর 2 একে 2, আর যতগুলো শূন্যগুলো গুণে বসিয়ে দিলাম, হয়ে যাবে 2 একে 2, শূন্যগুলো গুণে বসিয়ে দিলাম। তারপর আমরা দিক থেকে যোগ করে নেব। সবগুলো নিয়ম তো একই, তবু আমি সবগুলো করে দিচ্ছি, যদি তোমরা না বোঝো বা দেখে উঠিয়ে নিতে পারবে। 1000-এর সাথেও 99 গুণ যোগ 100 গুণ 99। তারপর আমরা গুণ করে নেব 99 একে 99, আর যতগুলো শূন্য বসিয়ে দিলাম। 99 একে 99, দুটি শূন্য। আমরা যোগ করে বসিয়ে নেব। ওকে, অঙ্কগুলো খুবই সহজ, কারণ এগুলো তো সহজ পদ্ধতিতে গুণ, তাই তো সহজ হবেই। দেখো 1010 যোগ করলাম 10 × 99, তারপর 99 1000-এর সাথে গুণ, 10-এর সাথে গুণ। ওকে, গুণ করে 99 একে 99, 3টে শূন্য 99 একে 99, একটা শূন্য, বাস। এবার যোগ করে দিলে হয়ে গেল অঙ্ক। শুধু যোগ করে দাও আর বিয়োগ করে দাও। যে অঙ্কগুলা করার বাকি রয়েছে এগুলো তোমরা নিজেরা করবে এবং কমেন্টে আমাকে উত্তরগুলো জানিয়ে দিবে।